আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য মানুষকে মুক্তি দেয়। বলিষ্ঠ এক যুবক, আরবের মরু এলাকায় তার বাস। মদিনা থেকে বহু দূরে অবস্থান করে সে। বিশেষ প্রয়োজনে কেবল মদিনায় যায়, কয়েকদিন থাকে, আবার ফিরে আসে। তখন চলছিল সিংহ পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল। একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল। বিশেষ প্রয়োজন, যেতে তো হবেই, না যে উপায় নেই। দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল সেই যুবক। যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে, সুদূর মদিনায়। সফর সঙ্গী হিসেবে একটি উট ছাড়া অন্য কেউ নেই। হাতে সময় ছিল খুবই কম, সেই জন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে। চলার পথে ক্লান্ত দেহটাকে খানিকটা চাঙ্গা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিল এই যুবকটি। ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি বিশ্রামের শুরুতেই গলার নিচে পাঠিয়ে দিয়েছে সে। এবার উটটাকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে। আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে। যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না। একজন মালি বাগানটা দেখাশোনা করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত, ভালো ফলনের জন্য যা কিছু করা দরকার সবই সে করত। সেদিন মালি বাগানে কাজ করছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছে। উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই অবস্থা দেখে মালি রেগে যায়। সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে উহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে। উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালির ছিল না। তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচন্ড বেগে আঘাত হানে। এতে ছটফট করতে করতে উটটি মারা যায়। মালি ভয়ে কাঁপতে থাকে। এক অজানা আশঙ্কায় তার বুক ধুরুধুরু করে, চেহারায় ফুটে ওঠে উৎকণ্ঠার ভাব। একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পেয়ে ভাবে উটের মালিক হয়তো সেই হবে। মালি দেরি করে না, সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট। তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট। যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত, সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট। এই মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এই উটটি। তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশেহারা হয়ে পড়ল, হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান। ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে জোরে সোরে ঝাঁকুনি দিতে লাগলো। এই সময় মালি ছিল বেশ অসুস্থ, তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এবার যুবক কিংকর্তব্য বিমূঢ়। কি করলো, কি করা উচিত কিছুই সে বুঝতে পারল না। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলো, সেও কেঁদে ফেললো। সে অস্ফুট স্বরে বলতে লাগলো, এ কি করলাম আমি? অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম। এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত। তারা যুবকের মুখ থেকে সবকিছু শুনলো। তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন। যুবক তার বক্তব্য প্রদানে বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় নিল না। সে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে নিল। বাদী বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন। যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন, কিন্তু হত্যার পরিবর্তে হত্যা এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন। যুবক বলল, খলিফার নির্দেশ শিরোধার্য, তার ফয়সালা অবশ্যই কার্যকর হবে। তবে আমার একটি আবেদন ছিল। খলিফা বললেন, তোমার কি আবেদন? তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটি আমার জীবনের শেষ ইচ্ছা। খলিফা বলল, তোমার এই আবেদন পূর্ণ হতে পারে, তবে এর জন্য প্রয়োজন একজন জামিনদারের। তুমি না এলে তোমার পরিবর্তে তাকে কতল করা হবে। খলিফার দরবারে লোকের লোকরণ্য, চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ। যুবককে চেনে এমন কেউ এখানে নেই। উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেয় যুবক। তার দৃষ্টি যেন এই কথাই বলছিল, হে উপস্থিত জনতা, তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই। নীরব নিস্তব্ধ পরিবেশ, কেউ কোনো কথা বলছে না। একে অপরের দিকে
দিকে মুখ চাওয়াচাই করছে। সময় বয়ে চলেছে তার আপন গতিতে। উপস্থিত লোকেদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যুবকের সত্যবাদিতায় ইতিমধ্যে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন, আমি এ যুবকের জামিন হব। তাকে জীবনের শেষ আশা আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ দেয়া হোক। জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। যুবক বিলম্ব করল না, ছুটে চলল স্বজনের পানে। কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিল সে। পিতামাতা, আত্মীয় স্বজন, বিশেষ করে সদ্য বিবাহিতা স্ত্রী কিভাবে তাকে চির বিদায় জানাবে, কি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হবে চলার পথে, এই চিন্তায় বারবার ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। যুবক কখনো মিথ্যা বলেনি, প্রতারণা করেনি। আজীবন সে গেয়েছে সত্যের জয়গান। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে। সততা, সত্যবাদিতা ও অওদা পালনে সে ছিল সর্বশ্রেষ্ঠ। পথ চলতে গিয়ে যুবক ভাবে, আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে অওদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই, তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব, রক্ষা পাবো আক্রমণ থেকে, সুখে শান্তিতে আরো কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপনজনদের সাথে। কিন্তু না, জীবনের চেয়ে অওদার মূল্য বেশি, জীবনের চেয়ে সততার মূল্য অনেক গুণে বেশি। সুতরাং জীবনের মায়ায় প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি, গুড়িয়ে দেওয়া যাবে না সততার সুরম্য প্রাসাদ। যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে। এভাবে চলতে চলতে এক সময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফার ফয়সালার কথা। সেই সাথেও বলে যে বিলম্ব করা যাবে না, আমাকে এখনই যেতে হবে। যুবকের কথায় পিতামাতা, আত্মীয় স্বজন সকলের চোখে পানি দেখা দেয়। বারবার হুঁশ হারায় নববিবাহিতা যুবতী স্ত্রীও। সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য। খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয়, যুক্তির মার প্যাছে বিভিন্ন উপায় বোঝাতে চেষ্টা করে, কিন্তু যুবক নাছোড়বান্দা। সে তার অওদা পালনে এক পায়ে খাড়া। জীবন রক্ষায় তার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয়। সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়া হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হলো সে। খলিফা বললেন, হে যুবক, তোমার প্রতিশ্রুতি পূরণ করেছ। তোমার কর্তব্য, নিষ্ঠা ও সততায় আমি যার পর নাই খুশি হয়েছি, কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় আমার নেই। এই কথা বলে মালির ছেলের দিকে তাকালেন। অতঃপর জানতে চাইলেন তাদের মতামত। এই মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবককে মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে, ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে। মজলিসে পিন পতন নীরবতা। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে। তারা কি বলে সেই কথা শোনার জন্য সকলে উন্মানা হয়ে আছে। যুবক এক পাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে। যুবকের সততায় কেবল খলিফা উপস্থিত জনতায় নয়, মালির ছেলেরাও অত্যাধিক মুগ্ধ হয়েছিল। তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল, আমরা যুবককে ক্ষমা করে দিলাম। তাদের এই উদারতায় মহা অনুভব। খলিফা খুশি হয়ে বললেন, আমি দেশ জয়ে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম। যুবকের সততায় কেবল খলিফা ও উপস্থিত জনতাই নয়, মালির ছেলেরাও অত্যাধিক মুগ্ধ হয়েছিল। তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল, আমরা যুবককে ক্ষমা করে দিলাম। তাদের এই উদারতায় মহা অনুভব। খলিফা খুশি হয়ে বললেন, আমি দেশ জয়ে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম। অতঃপর খলিফা হযরত আবু যর গিফারিকে ডাকলেন, বললেন, হে রাসূলের প্রিয় সাহাবী, আপনি কেন এই অপরিচিত যুবকের জামিন হতে গেলেন? যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি? উত্তরে তিনি বললেন, হে মান্যবর, যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিয়েছি। মালি হত্যার ঘটনাকে সে এমন ভাবে অকপটে স্বীকার করে নিয়েছে যে তাতে আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক। জীবন বাঁচানোর জন্য সে কখনোই মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেবে না। এক কথায় সততা ও সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আমি তার জামিন হয়েছি।